আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। দেখেন হাদিসে আছে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে সেরা দামি জায়গার নাম কি? মসজিদ। কোনটা? মসজিদ। মসজিদ মানে সিজদার জায়গা। এই মসজিদে ঢোকার জন্য 5টা সুন্নত আছে। কয়টা? বের হওয়ার সময় 5টা। বের হওয়ার সময় কয়টা? 5টা। তাহলে নামাজ কয় ওয়াক্ত? ফজর, জোহর, আসর, মাগরিব। যদি তুমি প্রতি ওয়াক্তে, তোমরা তো নামাজ পড়ো না, প্রতি ওয়াক্তে যদি 5টা সুন্নত ঢোকার সময় আর বের হওয়ার সময় 5টা, মোট কয়টা হয়? এবার তাহলে হিসাব করো, 5 10 কত? 50। প্রতিদিন কয়টা হয় বলো? আচ্ছা, মাসে কয় দিন? 30 দিন। এবার 50 কি 30 দিয়া পূরণ দিলে কত? 30 দিনে কত হবে? 1500। কত হাজার? টের পাইছো কিছু? এবার 2টা হাদিস শোনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নতকে মহাব্বত করবে, যে আমার সুন্নতকে, সুন্নত মানে তরিকা, সুন্নত মানে পদ্ধতি, সুন্নত মানে সিস্টেম, সুন্নত মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো কাজ। যে আমার সুন্নতকে মহাব্বত করবে সে আমি নবীকে মহাব্বত করবে। সুবহানাল্লাহ। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে মহাব্বত করবে সে জান্নাতে আমার সাথে থাকবে। সুবহানাল্লাহ। কার সাথে? আচ্ছা, আমার সাথে যারা মাহফিলে যাও, যদি আমার সাথে তোমার খাওয়াইতে বসে কেমন লাগে? আমার সাথে মোটরসাইকেলে কেমন লাগে? আমি যখন তোমার ডাক দিই সবার সামনে কেমন লাগে? তোমার যখন আমি আদর করি কেমন লাগে? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আসমানের পরে, আল্লাহর পরে যার স্থান, সমস্ত নবীদের নবী, সমস্ত রসুলদের রসুল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি তুমি একসাথে জান্নাতে থাকবো রসুলের সুন্নত পালন করার কারণে, মুহাব্বতের কারণে। এটা কত গুরুত্বপূর্ণ বিষয়। আরেক হাদিস শোনো। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ মুহাব্বত দিয়ে পড়বা, স্পষ্ট করে পড়বা, বড় করে পড়বা। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। উম্মতের ফিতনা ফাসাদ, এখন ফিতনা ফাসাদ আছে কিনা? ঝগড়া জাটি যুদ্ধ আছে কিনা? এই মুহূর্তে যে আমার উম্মত একটা সুন্নতকে মুহাব্বত করবে, আকড়ায়া ধরবে, ভালোবাসবে, আমল করবে, সে 100টা গলা কাটা শহীদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আর একজন শহীদ বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এবার আসো, মসজিদে ঢোকার কয়টা সুন্নত? বের হওয়ার কয়টা? তাহলে আমাদের এই আজীবন এটা আমল করার সুযোগ আছে কিনা? আমি তোমাদেরকে একটা ছোট্ট কথা বলি, শরীয়তকে কি বানাইতে হবে? তবিয়ত মানে অভ্যাস। তবিয়ত মানে কি? তুমি যদি প্রতিদিন মনোযোগ দিয়ে মসজিদে ঢোকার সময় 5টা সুন্নত, বের হওয়ার সময় 5টা সুন্নত পড়ো, 1 দিন 2 দিন 5 দিন পড়লে সব ঠিক হয়ে যাবে কিনা বলো না? তাহলে চলো, মসজিদে ঢোকার কয়টা সুন্নত? 1 নাম্বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়া, বলো। 2 নাম্বার দুরূদ শরীফ পড়া, কি পড়া? 3 নম্বর দোয়া পড়া। 3 নম্বর কি পড়া? দুরূদ শরীফ। বিসমিল্লাহির রহমানির রহিম এটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দোয়া হলো আল্লাহুম্মা ইফতাহলি আবওয়া। তিনটাকে এভাবে মিলাইয়া পড়া যায়, বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। মানে কি জানো? আল্লাহ, দুনিয়ার সব কাজ ছেড়ে দিছি, আপনার ঘরে আসছি, আপনার রহমতের দরওয়াজাগুলো খুলে দেন। সুবহানাল্লাহ। আচ্ছা দেখো, মসজিদে ঢোকার সময় কোন পা দিয়ে ঢুকবে বলো? কয় পা? কোন পা? একটা সূত্র মনে রাখো, যেই কাজের শুরু ডান, কি কইছি কও, সেই কাজের শেষ হবে বাম। যে কাজের শুরু আর যে কাজের শুরু বাম, যে কাজের শুরু কি হবে? বাম হবে। সেই কাজের শেষ কি হবে? আমার কথা বুঝতেছ? তাহলে মসজিদে ঢোকার সময় কোন পা? বের হওয়ার সময়? জামা গায়ে দেওয়ার সময় ডান হাত, খোলার সময়
পায়জামা পরার সময়, খোলার সময়, বাথরুমে ঢোকার সময়, বেরোয়ার সময়, ঢোকার সময়, বেরোয়ার সময়। তাহলে যে কাজে শুরু হবে ডান, সে কাজে শেষ হবে, যে কাজে শুরু হবে বাম। সূত্র বুঝে আসছে? 5 নাম্বার, মসজিদ ঢুকে ইতিকাফের নিয়ত করা। কিসের নিয়ত? ইতিকাফ অনেক প্রকার, ওয়াজিব, সুন্নত মুআক্কাদা, মুস্তাহাব। মসজিদে আমরা যেটা ঢুকি এটা হলো নাওয়াইতুন সুন্নাতুল ইতিকাফ, অথবা আমি মসজিদে যতক্ষণ আছি ইতিকাফের নিয়তে আছি। এবার মসজিদে ঢুকি জিলাপিও খাওয়া যাইব, গোশতও খাওয়া যাবে, বিরিয়ানিও খাওয়া যাবে, সব খাওয়া যাইব, বাকি মসজিদ নোংরা করা যাইব না। কেমন? আচ্ছা, তাহলে মসজিদ ঢুকার কয়টা সুন্নত চলে গেল? 5টা। তাহলে প্রতিদিন 5 পাঁচা কয়টা সুন্নত পালন করার সুযোগ? 25টা। আচ্ছা, এরপরে বের হওয়ার সময় কয়টা? বিসমিল্লাহির রহমানির রহিম বলা, দরুদ শরীফ পড়া, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বর দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা। আল্লাহ, এতক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো কাজের পেরেশানি ছিল না, রিজিকের পেরেশানি ছিল না। আল্লাহ আপনার কাছে মিন ফাজলিক আই মিন রিজকিক, আপনার কাছে আপনার পক্ষ থেকে রিজিক চাই। সুবহানাল্লাহ। কথা কি বুঝাইতে পারছি? আচ্ছা, এবার মসজিদের থেকে বের হওয়ার সময় কোন পা হবে? আচ্ছা, এবার জুতা কোন পা হবে? তোমরা তো এত দূরে দ্রুত করো, দোনোটা একসাথে ঢুকে দিতেছ না, এটা না করে কোন পা? মনে থাকবো নি? তাহলে মসজিদ ঢুকার সময় কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। আচ্ছা, বের হওয়ার সময় 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। ডান পা দিয়ে জুতা পরিষ্কার করা না পরিধান করা? বলো, কে কে আমল করতে আনো? কে কে দেখি হাত উঠাও। কে কে করবে ইনশাআল্লাহ? আল্লাহ। বলো, জীবনের শেষ নামাজটাও জামাতের সাথে, তাকবীরুলের সাথে, সুন্নত মতে, মসজিদে প্রথম কাতারে, ইমামের পিছনে অথবা ইমাম বানাইয়া পড়ার তৌফিক দেন। জীবনে যতদিন যতবার মসজিদে ঢুকবো, বের হব, 5টা করে সুন্নত আজীবন আমল করার তৌফিক, তাকদীর, হিম্মত, ধৈর্য, সৌভাগ্য দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।